नमस्कार बंधुरा सुस्मितार्स लाइफे तुम्हारे सकलके स्वागत जानाई। आज तुम्हादेर काछे एक इवनिंग स्नैक्सर रेसिपि निये चले एसेछि। चटजलदि एभाবে मुखरोचक रेसिपि बानिये निले सेटा हेल्दिও হবে আর টেস্টিও হবে। আমি এটা আজ তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি বাড়িতে সাবুর টিক্কা বানিয়েছি। দেখো রেসিপিটা দেখে নাও। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। ঘন্টা দুয়েক সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম নুন, গুঁড়ো লঙ্কা, মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা আর অর্ধেক পাতিলেবুর রস আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটা হাতে করে মেখে নেব। আর দিচ্ছি একটু জোয়ানটা হাতে ভালো করে মুলে নিয়ে দিলাম যাতে গন্ধটা ভালোভাবে বের হয়। এভাবে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ ছাতু মেশাবো। ছাতুটা মেশানোর ফলে এর মধ্যে একটা আটার ভাব আসবে। এই ঘনত্বের জন্য ভালোভাবে আমি টিক্কাটা করতে পারবো। হাতে একটু তেল নিয়ে নিলাম। তেল নেবার পর এইভাবে গোল গোল করে আমি টিক্কাটা বানিয়ে নেব। দেখো আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে নেব। এটা কিন্তু খুব হেলদি রেসিপি, কারণ এর মধ্যে সাবু আছে। সাবুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর বাচ্চারা এমনিতে তো সাবু খেতে চায় না, তাই এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দাও ওরা অবশ্যই খেয়ে নেবে। এরপর আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ওই টিক্কাগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে লো আঁচে উল্টে পাল্টে ভেজে নেব মুচমুচে করে। সত্যি বলছি বন্ধুরা, এত দারুণ খেতে হয়েছিল যে আমি ভাবতেই পারিনি এতটা টেস্টি হবে এটা। ধনেপাতার চাটনি দিয়ে আমি এটা সবাইকে সার্ভ করেছি। কাঁচা আম আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনিটা বানিয়েছিলাম, তারও রেসিপি তোমাদের একদিন দেখিয়ে দেব। খুব টেস্টি হয়, এরকম স্ন্যাক্সের সঙ্গে তো দারুণ লাগে খেতে বা পকোড়ার সাথে। তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস করতে ভুলো না কীরকম খেতে হয়েছে। আর এই ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করো। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা পারলে তোমরা শেয়ার করে নিও। আজ তাহলে এখানে আমার রেসিপিটা শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।